1984 সালে 10ই জুন ওই সময়টা এমন উত্তপ্ত ছিল, পাহাড় দুই গ্রুপে মারামারি হতো। একটা হলো প্রীতিকুমার চাকমা আর হলো সন্টুলা আম্মা। প্রত্যেক দিন মারামারি হতো। কোনো একদিন যদি গোলাগুলি না হতো আমরা হতাশ থাকতাম, আজকে এরকম কেন। তা আমি এই ইতিহাস, আমাদের এই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর সৃষ্টি, এর জন্য মূল দায়ী আমাদের ভারত। আমাদের সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ভারত আমাদের চারিদিকে অক্টোপাসের মতো পেঁচায় আছে। আমাদের এই ছাত্ররা আমাদেরকে এই ভারত থেকে মুক্ত করছে, আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে সমগ্র জাতিকে ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের এই চেতনা ধারণ করতে হবে। আজকে পার্বত্য চট্টগ্রামে আমরা কথা বলতেছি, এই কথা বলা স্কোপ হতো না যে শহীদ জিয়া একটু সঠিক সিদ্ধান্ত না নিতেন। তারপর আমি বলি, সমস্যা সৃষ্টি করছেন শেখ মুজিবুর রহমান আবল তাবল বলে। উনি উল্টা পাল্টা বলে পাহাড়িদেরকে বাঙালি বানাতে চাইছেন, যার জন্যই সমস্যা সৃষ্টি। তারপরে ভারত শেখ মুজিবুর রহমান জীবিত থাকার পরে সাথে থাকতেই এই শান্তি বাহিনী সৃষ্টি করেন। সন্টু লামা গ্রেপ্তার হন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে শহীদ জিয়া থাকতে, কিন্তু ভারত সেটা চায় নাই। আবার সে একটা উপদল বানায় আমার পার্বত্য উত্তপ্ত করেন। যাই হোক, আজকে গর্বের জায়গা হলো এখানে আমরা 51% বাঙালি। বাকি যে 14টা জাতি আছে মানে ছোট ছোট জাতি, আমরা এদেরকে অ্যাড্রেস করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমাদের উচিত হবে সমস্যাগুলি বোঝা, এরপরে মনে করেন যে এটা চুক্তি হইলো, এই চুক্তিটা সকল জিনিস আমাদের আশা প্রত্যাশা সব শেষ করতেন। এটা আমাদের শেখ হাসিনা, ইনি এমন এক চুক্তি করছেন, উনি মাথামুন্ডু কিছুই জানেন না, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। এই চুক্তির একটা শর্ত ছিল যেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পাহাড়ি মানে চাকমা পুলিশ পাহাড়ি পুলিশ হবে, তাহলে কি অবস্থাতে বুঝুন তো আপনারা। পাহাড়ি পুলিশ যদি থাকতো খাগড়াছড়িতে, আজকে আমরা চলতে পারতাম। উনি এরকম একটা চুক্তি করছেন। তারপর চুক্তি করছেন একটা জমি নিয়ে বিভেদ। এই জমিতে আমরা খুব একটা ক্ষতিগ্রস্ত না। আমি সন্টুল আমার সাথে কথা বলছিলাম, র্যাবের সিও ছিলাম, যে আমাদের তো জায়গা ছেড়ে দেওয়ার কোনো স্কোপ নাই। আমার বাবার কবর, আমার দাদার কবর, ভাইয়ের কবর, আমি তো ফেলে দিতে পারবো না। কিন্তু শেখ হাসিনা চুক্তি করছিলেন সমগ্র বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসবেন। কোন জায়গায়? কাপ্তাই ড্যামটাকে বন্ধ করে দিবেন, কাপ্তাই ড্যামের এই জায়গায় উনি বাঙালিদের আনবেন। কতটা মানে নির্বুদ্ধিতার মতো এই সিদ্ধান্ত। এটা ছিল অলিখিত চুক্তি, এটা নিয়ে এমন কষাকষি অনেক দিন ছিল। তার একটা চুক্তির মধ্যে আমি এটা বলি, 700 পুলিশকে নেওয়া হয়েছিল সারেন্ডার করা 2000 শান্তি বাহিনীর মধ্যে। এই যে দুইজনের সাথে আমার দেখা হয়েছিল জেলখানায়, একজনের নাম এমং চাকমা আর একজনের নাম প্রেম চাকমা। দুজনেই পুলিশের গুলি বিক্রি করার জন্য, মানে নিজ বাহিনীর ওনাদের পুলিশে আনা হয়েছে, এটা পুলিশের গুলি বিক্রি করতেছে ইপিডিফের কাছে। এবং হাতে নাতে দুজনকে ধরা পড়ে। এটা কাপুর থানায় মামলা আছে 12 সালে কোরবানির সময়। তখন সে আমার গর্ব করে বলতেছিল আমারে, আমি 15,000 অধিক অ্যামুনিশন বিক্রি করছি, এক একটা অ্যামুনিশনের 1000 টাকা। ধরা কেন পড়লো? এই অ্যামুনিশন এখন 1100 টাকা বিক্রি করবে জেএসএস এর কাছে। এই কোন্দলের জন্য দুজন ধরা পড়ে, এমন জেলে ছিল, আমি বিচারও তাদের হয়। আমার কথা হইলো